তাদের জন্য দোয়া হয়ে যাইব। আল্লাহর বান্দা স্ক্যানারের মাধ্যমে টাকা পাঠাইয়া দোয়া চাইছে, তাহলে বোঝা গেল ওলাদর মার লগে কি পরিমাণ মায়া। কিন্তু কিয়ামতের ময়দান, আসরের ময়দান ভালো ভাই রইবা, সেই ময়দানে আসর কোনো মানুষের লিখে দিয়া সহ্য করত না। এই ময়দানে আসর সমস্ত মানুষের জবানে দিয়ে একটা শব্দ উচ্চারণ হবে, নাফসি নাফসি নাফসি। আমি নজরুল ইসলামের মুখে দিয়ে সেই শব্দটা বাইরে আপনারা সমস্ত মানুষের জবানে দিয়ে সেই শব্দটা বাইর হইব। খালি শুধু আমরা নাই রে, 1,23,998 জন নবীর জবান মোবারক দিয়ে বাইর হইব নাফসি নাফসি। কিন্তু এমন একজন নবী, নবীর জবান মোবারক দিয়ে বাইর হইব রব্বি আবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আজ কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের আপনি মাফ করিয়া। আল্লাহর নবী বলল শাফিউল মুযনিবিন, কিয়ামতের ময়দানে নবীজি গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা। এমন একজন নবী যে নবীরে আল্লাহ নবী আপনার নবী বানাই পাঠাইছ। ও নবীর মিলাদুল নবী মাহফিল যদি কোনো মানুষে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, যদি কোনো মানুষে নবীর মিলাদুল নবী মাহফিল 1 দিরহাম মানুষে খরচ করিলা কানার বিল জান্নাত। হযরত আবু বকর সিদ্দিকে ফরমায়, কাল কিয়ামতের ময়দানে ঈমানও আমার লগে জান্নাত আমার বন্ধু ইয়া রইব। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, হযরত উমর ফরমায়, যদি কোনো মানুষের নবীজির মিলাদুন নবী মাহফিল 1 দিরহাম খরচ করিলায়, এই মানুষে যেন দ্বীন ইসলাম রে জিন্দা বানাই লইল। সুবহানাল্লাহ। হায় হায়, বড় দুঃখ লাগে। আই দিনও আমার হোয়াটসঅ্যাপে এক ভাই একটা ওয়াজ ছড়াইছে, বাংলাদেশের বিখ্যাত এক ওয়াজ, আমি নাম কইতাম না। ও মানুষে এর দস্তুর মতে হয় যে নবীর মিলাদুন নবী কোরআন হাদিস কোথাও আমি পাই নাই। বুঝছো নি কত বড় বেঈমান বুঝরা মাথো না। নবীর মিলাদুন নবী কোরআন হাদিস আমি কোথাও পাই নাই। বা খাঁটি বাংলায় গেছে আবু মাথা করো বাজানির বাদে ইলা গুসা উঠিছে। নবীর মিলাদুন নবী মাহফিল এদিন যদি খুশি পালন করো না, আর কোন দিন আমরা জমিনে খুশি পালন করতাম? আমার বুজুর্গগণ কোরআন ধরে দলিল নাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানাই দাও, আমি আল্লাহর অনুগ্রহ সমগ্র যা আছে অর্থাৎ রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তোমরা জমিনের মধ্যে আনন্দ প্রকাশ করো। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আর রহমত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর রহমত যে মুরাদ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর জন্য তোমরা জমিনে আনন্দ প্রকাশ করো, খুশি পালন করো। না সুবহানাল্লাহ। হবিস এ বলে কোরআন হাদিস হয় না, রাগ উঠিব না। এর বাদে কইবা নবীজির মিলাদুন নবী পালন করো, নবীজি পালন করছ না, এটা রাগ উঠিব না নি কওসা। আমার বুজুর্গগণ দলিল নাও, ভিডিও রেকর্ডার
আল হাওয়ালিল ফতোয়ার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আলয় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা শরীফ তনে হিজরত করিয়া মদিনা শরীফ যাবার পরে নবীজিয়ে বকরি জব করিয়া মাংসরে নবীজিয়ে বন্টন করিয়া দিছে, নবীজিয়ে মাংসরে খাওয়াইছে। আল্লাহর হাবিবে ফরমায় আমি নিজে আমার জন্মদিন পালন করলাম। কোনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগোর নাম হইল মিলাদুন নবী মাহফিল। এখন কইবা তো ঠিক আছে, জন্মদিন পালন করা আছে, এগুলো বাদ দে না, বুঝাইছেন? আল্লাহ হেফাজত করো। আপনার আর খাসার ডিস্ট্রিক্টে তো বেশিরভাগ বার্থডে চলে, খারাপ পারা গেল তোমার সন্তানের জন্মদিন আপনি আলিম হল দাওয়াত দাও, হামিদ সাহেব হল দাওয়াত দেও, দাওয়াত দিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ খতম করাও, সিন্নি করো, বাঠিয়া দেও, এতিম মিসকিন দে খাওয়াও, এরা দোয়া করবা এই ছেলের হায়াত বাড়িব, ইগোর বেমার আজার আল্লাহর যাতে কমাই দিবা। সুবহানাল্লাহ। বার্থডে এটা তো খ্রিস্টানের সর, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমিও কিন্তু খাইলো হইছে আইজ হইয়া ওইবারে খোয়াজো জায়গার নাম কইতাম না, আমারে সকল মানে সকলতা কই না কই হুজুর ডর করে আপনি কই বুঝাইছে। ওই ওই বেজান বেটিন তো মাঝে মাঝে মুসলা জিকাইয়া কই আল্লাহর দোয়ায় হুজুর অনুরোধ করিয়া নাম কইবার ইলা হয়। এরে আমি গেছি ওয়াজ শেষ করে খাবার, বাপ রে বাপ এক জওয়ান ভাই মুখে দিছে এইতে খালি মায়া মায়া করে এই উকে বুকে, আর বেটা চুল খাটিছে যে পরিমাণ কেটাস কিনবে। আমি দেখিয়া কইলাম ভাই তোরা আমার দাঁড়ো পয়লা বুঝাইছে না উয়ামা করে আইছে, কারণ নয়া চুল কাটিলে এক উয়ামা করে নাই। আমার গাল একদিন থেরাপির নমাজ পড়ি বার হয়েছি, বার হইয়া দেখি সারা মানুষ খালি খুশি মেদি বার হয়ে যাইতরা। কইলাম দুইবার কিতাবে আওয়া বুঝে অমুকর নাতিয়ে 1300 টাকা দিয়ে চুল কাটিয়ে আইছে হরিনগর গিয়া ওগুরে মানে দেখা যাইতে। আবার 100 টাকাও হাজিরা কাম করতে পারে না, বুঝতে পারে 1300 টাকা দিয়ে গিয়া রামকৃষ্ণনগর দ্বারা হরিনগরের সেলুনো চুল কাটিছে ও সারাই কইলা যে গিয়ে 1300 টাকার মাথা কামাইলো, মাথা গুতে কি মুসলমান খানো গিয়া গাইছে মায় খানি বিচারি পারি না, আর 1300 গিয়া খুয়া বুঝেছ ও তারে ও তা বেশ বড় না, এক বাটে বাটে আর মনে হয় 14-15 বছর বয়স তো কি যে কইছে আইলো গেছে। তাহলে আমি ডাক দিয়া নিয়া ফলে ফলে মাথা তাতাইয়া হইলাম ও ভাই সোনার সাথ তোমার এইটা কি গেলেইছে হইল জি না, এটা তো উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের লাগাতে হইলাম বেটা। হ্যাঁ উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের নাম কি? কিং জং-নান বাবা তাহা লাগা উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের চুল জেলা খাটিবা ইলা খেও খাটিলে শেষ বেটা। ও হেউ ঠিক আছে, ও কইলাম রে ভাই উত্তর কোরিয়ার তো যাইতে এবার যায় না, তবে হেনর অনুসরণ করিলেছ আল্লাহ হেফাজত করো। আর হাদিসে আইছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে অন্য কোন জাতির অনুসরণ অনুকরণ করবা আল্লাহ কিয়ামতের ময়দানে ওর জাতির লগে তার হাসর করব। আমি কইলাম রে ভাই ধন্যবাদ, জমিনে যদি উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের লগে মুলাকাত হয় না তে হাসরের মাঠও হয়। আচ্ছা খোঁজ যায় উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের লগে হাসর হইলে অবস্থা ভালো হবে না। এর কারণে আমার বুজুর্গগণ খারাপ পাইতেন কথা তো ও খালি বেশ হাসিয়ে না কইবা লার জ্বলে বলা বুঝায় খানদানি কাল দেখে। এর কারণে আমরা খেয়াল করতাম আমার বুজুর্গগণ এমন একজন নবী যে নবীর সমস্ত পৃথিবীর জন্য রহমত হিসাবে আল্লাহ বানাই পাঠাইছেন নানি অন্যান্য নবী অখলরে আল্লাহ কোন একটা দেশের জন্য, একটা এলাকার জন্য, একটা কওমের জন্য, একটা রাষ্ট্রের জন্য আল্লাহ নবী বানাই পাঠাইছেন নানি। এক্সাম্পল দেখাই আপনার সামনে, এমন একজন নবী
যে নবীর নাম হইল হযরতে নূহ আলাইহিস সালাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি একটা কওমের জন্য হযরত নূহ আলাইহিস সালাম রে জমিনের মধ্যে নবী হিসেবে পাঠাইলাম। নির্ধারিত একটা কওমের জন্য নবী নানি, আরেকজন নবীর নাম হইল হযরত শুআইব আলাইহিস সালাম। আল্লাহর জাতে কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ান বাসীদের জন্য আমার একজন নবী হযরত শুআইব আলাইহিস সালাম রে পাঠাইলাম। সুবহানাল্লাহ। আরেকজন নবীর নাম হইল হযরত সালিহ আলাইহিস সালাম। এই নবীর ব্যাপারে আল্লাহ ফরমায় ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। আল্লাহ সামুদ জাতির জন্য, সামুদ গোষ্ঠীর জন্য হযরত সালিহ আলাইহিস সালাম রে নবী হিসেবে বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। আরেকজন নবীর নাম হইল হযরত হুদ আলাইহিস সালাম। হযরত হুদ আলাইহিস সালামের ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির জন্য এক জাতির নাম হইল আদ। আদ জাতির জন্য হযরত হুদ আলাইহিস সালাম রে আল্লাহ নবী হিসাবে জমিনে পাঠাইছেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম রে কওমের জন্য নবী বানাইলা। হযরত শুআইব আলাইহিস সালাম রে মাদিয়ান বাসীদের জন্য আল্লাহ নবী বানাই পাঠাইছে। হযরত সালিহ আলাইহিস সালাম রে আল্লাহ সামুদ জাতির জন্য নবী বানাইলা। হযরত হুদ আলাইহিস সালাম রে আদ জাতির জন্য আল্লাহ নবী বানাই পাঠাইলা। আমার নবীর কোন একটা কওমের জন্য নাই, একটা রাষ্ট্রের জন্য নাই, একটা এলাকার জন্য নাই। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে কত সুন্দর ভাষায় আমার আল্লাহ ফরমায় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम পৃথিবীর জন্য আমি আল্লাহ তোমার রহমত বানাই পাঠাইলাম। হোনা সুবহানাল্লাহ। ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम পৃথিবীর জন্য তোমার রহমত বানাইলাম। আরে রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য খালি রহমত নাই, আমার নবী মুসলমানের জন্য যেভাবে রহমত, খ্রিস্টান যারা আছেন তাদের জন্য রহমত, জৈন যারা আছেন তাদের জন্য রহমত, বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রহমত। আরে রাসূলুল্লাহ গাছের জন্য রহমত, রাসূলুল্লাহ মাছের জন্য রহমত, যন্ত্র জানোয়ারের জন্য আমার নবী রে আল্লাহ রহমতুল লিল আলামিন বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ রহমত বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ এই নবীর আল্লাহ মুজিজা দান করছেন। আমার নবী রাসূল মুবারকের মুজিজা আছে না? আমার নবী দাড়ি মুবারকের মধ্যে মুজিজা আছে, আমার নবীর হাত মুবারকের মধ্যে মুজিজা, আমার নবীর আঙ্গুল মুবারকের মধ্যে মুজিজা, আমার নবীর হুসরা মুবারকের মধ্যে আল্লাহ মুজিজা দিছে, আমার নবীর খুল মুবারকের মধ্যে আল্লাহ মুজিজা দেন, আমার নবীর নখ মুবারকের মধ্যে আল্লাহ মুজিজা দিছে, আমার নবীর চুচু
মুবারকের মধ্যে মুজিজা আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম জিহ্বা মুবারকের মধ্যে মুজিজা যদি কোন মানুষ নবীজির জিহ্বা মুবারকের মধ্যে মুখ লাগাইয়া সামান্য টান মারে আল্লাহ রাব্বুল আলামিনে লগে লগে পেটর খোদা নিবারণ করিয়া দিলেন সুবহানাল্লাহ। এই নইলা রহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ জমিনের মধ্যে আগমন করছেন কোন দিন বলে 570 খ্রিস্টাব্দের মাহে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারে সুবহ সাদিকের সময় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার নবী জমিনে আওয়ার বাদে এটা মুজিজা প্রকাশ হইছিল না আবার আগতনে আল্লাহর জাতে বানাইছে মাত্রই না এমন একজন নবী জমিন আবার আগে আমার নবীর মুজিজা আল্লাহর জাতে জানাই দিলাইছ। আরে রাসূলুল্লাহ 570 খ্রিস্টাব্দে জমিনের মধ্যে আগমন করছেন আল্লাহ রাব্বুল আলামিনে আমার নবীর নূর আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করছেন কিন্তু সর্বশেষে আমার নবীর আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম সর্বপ্রথম যেদিন মা আমিনার গর্ভের মধ্যে হযরতে আব্দুল্লাহর পেশানি তলে মা আমিনার গর্ভে নবীর আগমন করেন আল্লাহ রাব্বুল আলামিনে জানাইছেন ও জান্নাতের দারোগা আর দেরি করিও না জান্নাতের সমস্ত দরওয়াজাগুলা খুলিয়া দেও কারণ আজ রাত আমার আখির জবানের নবী তান মা আমিনার গর্ভের মধ্যে আগমন করবা সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ। নবী জমিনও আমার দূরের কথা মার গর্ভ যেদিন আইছয় ওই দিন আল্লাহর কাছে ফেরেশতার মাধ্যমে বেহেশতের দরওয়াজা খুলে দিলেছেন সুবহানাল্লাহ। কোনো শেষ নেই আমার বুজুর্গণ একমাত্র আমি কোরআন হাদিসের বাইরা বইয়ারা আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জমিনের মধ্যে আগমন করতা মার গর্ভের মধ্যে প্রবেশ করিলেইতা এই দিন দেখা যায় তামাম দুনিয়ার মধ্যে যত ঘর আসলো যত দালান কোঠা আসলো আমার নবীর খাতিরে আল্লাহ সারা আলো আলোকিত বানাই দিলাইছেন সুবহানাল্লাহ। মাওয়াহিবে দুনিয়া কিতাবের মধ্যে নয় লাম ইয়াবকি ফি তিলকাল লাইলাতি দারুন ইল্লা আশরাকাত ওয়ালা মাকানুন আল্লাহর হাবিব আলাইহিস সালাম মার গর্ভ যেদিন সর্বপ্রথমে আগমন করে আল্লাহ তামাম দুনিয়া আল্লাহ আলো আলোকিত বানাই দিলেন সুবহানাল্লাহ। মাওয়াহিবে দুনিয়া কিতাবের মধ্যে আরো প্রমাণ আছে নাতাকাদ কুল্লু দাবাতিল লিকুরাইশিন তিলকাল লাইলাতু ওয়া কালাত হামালা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাব্বুল কাবাতি ওয়া হুয়া ইমামুদ দুনিয়া ওয়া সিরাজু আহলিহা। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মার গর্ভের মধ্যে প্রবেশ করে জমিনের মধ্যে জন্তু জানোয়ার পশু পঙ্খী যারা আসলা একে বললরে সুসংবাদ জানাইছে আই জমিনও খুশি পালন কররে আখিরি জামানার নবী মার গর্ভের মধ্যে আগমন করতা সুবহানাল্লাহ। জন্তু জানোয়ারের নবী মার গর্ভ হওয়ার সময় খুশি পালন করছে ও নবীর উম্মত আমরা ও নবীর প্রতি আমার মায়া নাই মহব্বত নাই এতনে বড় নিমক খারাপ এই পৃথিবীর মধ্যে আর খেয়ে হইতে পারে কঞ্চায় অসুবিধা নেই আপনারা এই নবীর জন্মের দিন এই সারা মাস ইবাদতের মাস এই মাস হইল ইবাদতের মাস মাহে রবিউল আউয়াল আরবি 12টা মাসে বছর সিরিয়ালে 3 নম্বর যে মাস এই মাসের নাম হইল মাহে রবিউল আউয়াল। সম্মানিত হাজিরিন আমার নবী মা আমিনার গর্ভ থাকতে আমার নবীর অনেক ধরনের মুজিজা আল্লাহর জাতে প্রকাশ করিয়া দিয়েছেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার দাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভের মধ্যে ছিল আমি আমিনায় চুল পরিমাণ কোনো কষ্ট পাইছি না না সুবহানাল্লাহ। হায় রে হায় আর এখন কোন সুবহানাল্লাহ
মা বইন হলে গর্ভধারণ করলে সরকারের অর্ডার আপনার প্রতি মাসে মাসে সেন্টারে গিয়ে আপনার ইনজেকশন লওয়া লাগে না বাদে 5 সার্টিফিকেট হইছে না বেরা লাগবে লওয়া লাগবে আয়রন ট্যাবলেট ক্যালসিয়াম এন্ড ভিটামিন D3 আছে না কতটা দেওয়া লাগে সব খাবার খেয়ে আল্লাহ বেরাত করবা যাও হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার জাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্ভ যখন আসলা আমি আমিনা একদিনও চুল পরিমাণ কোনো কষ্ট হয়েছে না সুবহানাল্লাহ ও এই নবী রাহমাতুল লিল আলামিন হায় রে হায় আমার নবী যখন মা আমিনার গর্ভ হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কা শরীফের জমিনে ঘুরিয়া যাইতা হাঁটিতা মক্কা শরীফের মধ্যে যাইতা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম যখন গর্ভ থাকতা হাদিসের মধ্যে বর্ণিত ওয়াকানাত আমিনাতু ইযা ওয়াসাত ফিদ-দারি হাজারু ইয়ালিনু তাতা কদমিহা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোনো পাথরের উপরে দিয়া টিয়া যাইতা আল্লাহ রাব্বুল আলামিনের লগে লগে হযরতে আমিনার ভাবর নিসর শক্ত পাথর আল্লাহ মোমের মত নরম বানাই দিলাইতা সুবহানাল্লাহ ও সারা বুয়াই দিবর মানে পাথরে গুতুটিয়া নাচিলে গো নরম হইব হ্যাঁ মোমের মত নরম আল্লাহ বানাই দিতা কিথার লাগে বলে মা আমিনার গর্ব আমার আখির জমানার নবী আখটা আটিয়া যাইতে যদি পাত্তরে গো হা বলতে ইস দুঃখ মিলে না মাথা না দুঃখ মিলে মানুষের কষ্ট হয় আল্লাহ রাব্বুল আলামিনের মনে হয় যদি আমি না কষ্ট পাই আমার আখির জমানার নবীর কষ্ট হইব আখির জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট না হওয়ার জন্য আল্লাহ মা আমিনা পাবর নিসর শক্ত পাথর আল্লাহ মোমের মত নরম বানাই দিলাইতা আমার বুজুর্গগণ হাদিসে বর্ণিত হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোন কুয়ার নিকটে যাইতা জল তোলার জন্য আমরা কুয়াতনে জল তুলি রশি এবং বালতির মাধ্যমে ওলানানি হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুয়ার নিকটে যাওয়ার লগে লগে যখন কুয়ার ভাই আপনার ইশারা করতা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কুয়ার নিচে তনে অটোমেটিকলি উতলি জল উপর দিকে আইতো সুবহানাল্লাহ কারণে হযরত আমিনার যদি কষ্ট হয় আমার আখির জামানার নবীর কষ্ট হইব এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর কারণে মা আমিনারে আল্লাহ এত ফজিলত দান করছে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনো আওয়ার আগে আইয়ামে জাহিলিয়তের জমানা ছিল আইয়ামে জাহিলিয়তের জমানায় যখন কোনো গরু কোন মেয়ে সন্তানের জন্ম হইত তখন জীবিত অবস্থায় কবরস্থ করে লইতা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জমিন ফাটাইয়া আপনার নবীর কারণে तमाम দুনিয়া আমি আল্লাহ শান্তি বানাই দেব সুবহানাল্লাহ আরো বড় মুজিজা নবীজি যে বছর জমিনের মধ্যে আগমন করছে এই বছর যত মহিলা হলে গর্ভ ধারণ করছলা আমার নবীর খাতিরে প্রতি মহিলার ঘর আল্লাহ ছেলে সন্তান দিয়েছেন সুবহানাল্লাহ নবীর খাতিরে প্রত্যেক মহিলার গর্ভ আল্লাহ ছেলে সন্তান দিয়া দিয়েছেন সুবহানাল্লাহ আমার বুজুর্গ নবীজি যখন দুনিয়ার জমিনে আগমন করতা নবীজির বাবা জমিন নাই আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনত শিবানার 6 মাস আগে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে বিদায় নেন আল্লাহর হাবিবর আম্মা জানো মনের মধ্যে চিন্তা হইল রে আমার দাদু জমিনের মধ্যে আগমন করবা আমার ঘরের মধ্যে কোনো কারেন্ট নাই আমার ঘরের মধ্যে কোনো ইনভার্টার নাই আমার ঘরের মধ্যে কোনো সোলার নাই কোনো লাইট নাই আরে আমার ঘরে সাহায্য করে কোনো মহিলা নাই আজকে দুজানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরে আগমন করবা হঠাৎ দেখা যায় খারাজাম মিন নূরি খারাজাম মিন
মিন্নি নূরুন আদরাত লাহু কুসুরুশ শাম। হযরত আমিনা ফরমায় আমার জাদু যখন জমিনের মধ্যে আগমন করে ওই সময় আমি আমিনা দেখলাম আমার ঘরের মধ্যে এমন একটা নূরের আলো বাইর হইল যে নূরের আলোর কারণে আমি আমিনায় শাম দেশের অট্টালিকা পর্যন্ত দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। কুসুরুশ শাম, শাম দেশের অট্টালিকা পর্যন্ত আমি দেখতে পাইলাম। এটা নবীজির মুজিজা, এটা হলো নবীজির মুজিজা। এর জন্য জওয়ান ভাইয়াই, ও যুবক সমাজ ভাইয়াই রে, আল্লাহর হাবিব আলাইহিস সালাম আল্লাহ একজন নিয়ামত আমরা দান করছে। এই নবীর মায়া, এই নবীর সঙ্গে মহব্বত রাখিও। নবীর মহব্বত ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া, নবীর মায়া ছাড়া কোন মানুষ জান্নাত যাওয়া সম্ভব হবে না। মাথুই না নামাজ পড়িয়া ব্যস্ত যেতে পারবেন, মাথুই না কইবার তার খাইল দিলে নামাজ বাদ দিলে মারি দিবে। নামাজ হইতো কিন্তু নবীর মায়া, নবীর ভালোবাসা, নবীর মহব্বত অন্তর রইতো। আল্লাহর শানে যদি বান্দায় বেয়াদবি করিলায় আল্লাহর যাতে বান্দারে ছাড়িয়া দেয়, নবীর শানে যদি বেয়াদবি করে আল্লাহ বান্দারে ছাড়িয়া দেয় না। আমার বুজুর্গণ এমন একজন নবী খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে আনয় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম যখন জমিনের মধ্যে আগমন করছে সোমবার সুবে সাদিকের সময় নানি আবু লহবের বান্দি সুয়াইবা গিয়া কইছে, ও আবু লহব, আজ তোমার ভাই আব্দুল্লাহর ঘর আল্লাহ তাম পৃথিবীর সরদার আল্লাহ রহমতুল লিল আলামিন মুহাম্মদ জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু লহব কইল হাসান, বলে ওই বলে যাও, এত সুন্দর যদি আমারে খুশির সুসংবাদ শুনাইছো, ও সুয়াইবা আজ চলে আমি তোমারে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজির জন্মের খবর হইয়া না মাত্রই না। আবু লহব নবীর মানজলি, আবু লহব নবী মানল না, উতবায় নবী মানল না, সাইবায় নবী মানল না, আবু জেহেল মানছে না। আরে আবু লহব দুনিয়া তোলে বিদায়লে মারা যাওয়ার পরে কবরের মধ্যে দাফন করে কয়েকদিন পরে আবু লহব আত্মীয় স্বজন করিবার একজন মানুষ রাত্রে ঘুমাইছে, স্বপ্নে দেখো আবু লহব রে জিজ্ঞাসা করলা, হে আবু লহব, তুমি যখন দুনিয়া তোলে মারা গেলাই আল্লাহ তোমার প্রতিকূল ব্যবহার করছেন আমারে হইলা। স্বপ্ন দেখুন না, অনেকে মারে দেখো, বাবারে দেখুন, আওলাদরে দেখুন, দেখুন বালা বুঝা যায়। যদি স্বপ্ন দেখার বাদে বুঝো না তে বালা আলী মখলোর দ্বারা যাইবা, অগুর তাইল খুঁজা দিবা, বুঝেছেন, তাবির খুঁজা দিবা, আইয়া সদকা হয়রাত করলে লাভ হইব। আর যে কোনো ধরনের স্বপ্ন দেখলে আপনি আল্লাহ বস্তি হিসাবে আর হারেন না, 10টা টাকা আপনি সদকা করিও। আল্লাহ যদি বেলাইনের কিছু থাকে এই সদকার ছিল আল্লাহর যাতে মায়া করলি। সুবহানাল্লাহ। আবু লহবের দেখছ যে তোমার কি অবস্থা বলে আমি মারা যাওয়ার পরে আল্লাহ আমার খবরও দুজখর আগুন ডালিয়া দিলাইছ। কিন্তু আবু লহব কইতেছে, ভাই আমার খবর আল্লাহ দুজখর আগুন ডালিয়া দিছ, কিন্তু আমার সৌভাগ্য রে প্রতি সোমবার আমার লগে লগে আল্লাহর যাতে আমার কবর তোলে দুজখর আগুন সরাইলাই। খালি দুজখর আগুন সরানি নাই, প্রতি সোমবারে আমার আঙ্গুল আমি মুখের মধ্যে ঢুকাই, ঠান্ডা পানি আমি পান করি। বলে কোন কারণে? বলে আগের জামানার নবী সোমবারের জমিনের মধ্যে আগমন বসলাম, আমার বান্দি সুয়াইবাই আখের জামানার নবীর খবর বলছেন, লগে লগে আমি আমার সুয়াইবারে আজাদ করে দিলাইছিলাম। আল্লাহ রব্বুল আলামিন জানাইছিল, আবু লহব আমার আখের জামানার নবীর জন্মের খবর ভাইয়া যদি তোর বান্দি সুয়াইবারে আজাদ করেন রে, ও আবু লহব আমি আল্লাহ প্রতি সোমবারে তোর কবর তলে দুজখর আগুন সরাই লাইছি। সুবহানাল্লাহ। হায় রে হায়, নবীর জন্মের খবর ভাইয়া সুয়াইবারে আজাদ করার কারণে যদি খবর তলে দুজখর আগুন আল্লাহ সরাইলাই, এই নবীর মিলাদুন নবী মাহফিল করলে আর এই নবীর মহব্বত রইলে আমরা লাভ হইব না। আমরা আশা আছে আল্লাহ কাল কিয়ামতের ময়দানও আল্লাহর হাবিবের লগে আমরা হাসর করতে সারাই হোক। আল্লাহুম্মা আমিন। সূরা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا باي اللهم صل এটা মেঘ হইতো না আল্লাহ এটা রহমত ওর যে কি পরিমাণ গরম লাগে না মাত্রেন না এটা রহমত মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا ইশারাতে চন্দ্র ফাটে সূর্য সে গুরিয়া ডাক শুনিয়া গাছ আসিয়া সালাম জানাই দাঁড়াইয়া আল্লাহ صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا মাওলানা মুহাম্মাদের জন্য আমার বুজুর্গান এমন একজন নবী জমিনের মধ্যে আগমন করছে এই নবীর কারণে আল্লাহ তামাম পৃথিবী আল্লাহ শান্তিময় বানাই দিছ কিন্তু সবটাইতে বড় দুঃখের বিষয় হইল আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জমিনে আগমন করছে কিন্তু নবীর বাবা নাই আমার নবী এতিম অবস্থায় জমিনে আগমন করছে নবীর ব্যবহার নবীর চরিত্র নবীর আখলাক আল্লাহর হাবিবের ব্যবহার দেখিয়া নবীর চরিত্র দেখিয়া নবীর আখলাক দেখিয়া মানুষে কলিমা ফলিয়া মুসলমান হইছিল না নবী যে কোনো মানুষের মারিয়া নাই মুনতাকা আবু সিয়র কিতাবের মধ্যে ঘটনা নয় একবার হামাজিনদের লগে কয়েকজন মানুষের গ্রেফতার করিয়া আনাইছে এর লগে একজন মহিলা এর নাম হইল সায়মা কয়েকজনের লগে একজন মহিলারেও গ্রেফতার করিয়া আনাইছে সাইমান আলী বলে গেছেন সাইমাই জানাই না ও নবীর সাহাবাই কেরাম হল ও মানুষ হল তুমি জানি আমার লগে দুর্ব্যবহার করিও না রে আমারে পরিচয় হইছো না আমি হইলাম তোমাদের নবীর বই আমার নাম হইল সাইমা নবীজির কাছে জানাইলা ইয়া রাসূলুল্লাহ যে মহিলার গ্রেফতার করিয়া আনা হইছে এই হইতা আপনার বই আরে ভাই ভাই বোনের মায়া আছে না ভাই বোনের মায়া কত মায়া না অরিজিনাল হিসাবে যদি ভাই বোনের মায়া থাকে কত যে মায়া আরিলাও তো আছে না কত ভাই কৌটোর উত্তর দরজা তার কত বোন দক্ষিণ দরজা একজনে এক উকিল সরকারি আরেকজনে প্রাইভেট উকিল দর্শন কারণ এই তো মাথা লাগলো আল্লাহ বলির হাবুইটা কিনে নিয়েছে ইটা করিও বুঝলেইছেন বাবার সম্পত্তি দলে বড়াইদের মাসলা হিসাবে বনিতে যা ভাইবা আপনার দিলেইটা ইটা মারিয়া খাইবা না ইটা কত মাথা লাগলে খাইয়া বহা মামু বাইনায় মাছ নাই বাইনায় খাও বাও করে কলুগুড়াত বইয়া মামু লোক দিলে এর কারণে আমার বুজুর্গণ অত মায়া ভাই বোনের মধ্যে এত মায়া এত মহব্বত ভাই বেমার বললে বইনে যখন খবর ভাইবা সঙ্গে সঙ্গে গাড়ি লইয়া বাইরে বাড়ি চাই নাই নানি স্বামী যদি বাড়ির কাজ হয় না টেলিফোন করিয়া কইবা আপনি এখানো খাবুগঞ্জের জমিন আপনি দোকান মারিয়া বিকালে আইবা আমি ঘরের এলর মধ্যে ঘরের চাবি রাখছি আমার ভাই বেমার শিলচর গঙ্গুর মেডিকেল কলেজ অঞ্চল আমি আমার বাইরে আমি দেখা যাই আরে বোন যদি বেমার পড়ো বাইরে যদি খবর পায় খবর হওয়ার লগে লগে ভাইয়া যখন টেলিফোন করবা তুমি আই 2-3 দিন করে বেমার তোমার খবর আমি কোনোদিন পাইলাম না বললো তোমার কি বেমার হইছে আমারে হইলাও বইলে ভাই আমার শুনবা শোনার লগে লগে জোর জমাইয়া চকুর জল বাইব কারণ আমার মা জমে নাই
আমার বাবা জমিন নাই, আমার ভাই আমার খবরটা লইতেছে, বইনে মাতি যাওয়ার জানায় অন্য জনের হাতে মোবাইল দিলাইবার কইবা ভাই দেখো আমি অত বেমার নাই, তাই শান্তি ধীরে সিরি আমার বাড়ি আইতে অসুবিধা নাই। বনির মন শান্তি আইব, ভাই আইলে বইল বেমার পড়লে বনির খবর লইও, বইল অসুবিধার পড়লে বনির খবর লইও। মা বাবা মারা যাওয়ার পরে বনির তোর খবর লইও, বনির তোর বাড়ি বেশি বেশি যাইও। যখন ঈদের সময় আয় বনির যা বারবার মোবাইল আর চাই, এই বছর আমার ভাই আমার বাবা নাই, আমার ভাইয়ের যাওয়ার ঈদের দাওয়াত দিবা। যদি বনি বাড়ি গিয়া দাওয়াত দেওয়া সম্ভব হয় না, টেলিফোনের মাধ্যমে বনি জামাইয়ের কাছে ঈদের দাওয়াতটা পৌঁছাও। বনির মুখ বড়ইব, বনির ইজ্জত বাড়িব, বনির টেলিফোন করিয়া হইও ও বইন আমি খারবার তুইয়া ভারিয়ার না, তোমার হরুতা লইয়া বউনা লইয়া বাইসাব লইয়া মইজি মৌবাজ লইয়া সারা লইয়া ঈদের দিন বিয়ালে আইবাই। ঈদের দিন বিয়ালে আমার সম্ভব নাই, এক দুই দিন পরে বই নাইবা, বনির মন খুশ হইব, আল্লাহ খুশ হইবা। হযরতে শামায় ফরমায় আমার লগে দুর্ব্যবহার করিও না রে, আমার পরিচয় পাইছো না, আমি হইলাম তোমাদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহর বই, আমার নাম হইল শামা। আল্লাহর হাবিবের কাছে খবর আইল ইয়া রাসূলুল্লাহ, যে মহিলারে গ্রেফতার করিয়া লইছে এই মহিলা কইতেছে আপনার বই। রাসূলুল্লাহ ফরমায় যাও রে সেই মহিলারে আমার নিকটে আসতে বলো। আল্লাহর হাবিবের সামনে আনাইল। রাসূলুল্লাহ ফরমাইল শামা তুমি নাকি কইছো আমার বই? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বই, আমার নাম হইল শামা। রাসূলুল্লাহ ফরমাইল শামা তুমি যদি আমার বই, তোমার মাঝে কোনো প্রমাণ আসেনি, তোমার মাঝে কোনো দলিল আসেনি, আমারে কইলা। শামাই নবীর চেহারা মুবারক করবে আর জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দুধ বই না বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার মাঝে কোনো দলিল নাই, আমার মাঝে কোনো প্রমাণ নাই। ওগো আল্লাহর নবী আপনি শুধু আসলাই, আপনি ছোটবেলা আমি শামাই আপনারে কুলো লইতাম, বড় লইতাম, আপনি নবীর শানু আমি গজল গাইতাম, আপনি নবীর শানু আমি আবৃত্তি গাইতাম। ইয়া রাসূলুল্লাহ একদিনের ঘটনা হইল আপনি নবীজি আমার পিঠির মধ্যে খামড় মাসলাই, আপনার দাঁত মোবারক চিহ্ন আমার পিঠির মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ ফরমাইল শামা তোমার যে জায়গার মধ্যে আমি রাসূলুল্লাহ খামড় মাসলাম জায়গাটা দেখাও। শামায় খামড় জড়াইছো, আল্লাহর হাবিবা কালাইছো দেখার পরে নবীজি আমার ভাই আমার জামাই গেরালে এই যে জামা দেখায় আর গেলাই আমি নবীজির দুধ বই, আমার বইনে জমিন আমার রোখা লইছ। আল্লাহর হাবিবে ফরমাইল শামা এখন যদি তোমার ইরাদা হয় আমি নবীর সঙ্গে আও, আর যদি তোমার ইরাদা হয় তোমার বাড়ি ভালো যাইবাই, আমি রাসূলুল্লাহ তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাই দেব। হযরতে শামায় ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাড়িতে যাইতে চাই। আল্লাহর হাবিবে ফরমাইল শামা আমি নবী দিয়ে তোমারে মুক্তি দিয়া দিলাইলাম, সঙ্গী সাথী হইলা ও শামা তুমি নবীর বলির কারণে মুক্তি পাইলাই। আল্লাহর হাবিবে ফরমাইল যাও রে আমার বোন শামার কারণে আমি রাসূলুল্লাহ সারারে ছাড়িয়া দিলাম। সুবহানাল্লাহ এমন একজন নবী যে নবীর নাম মুবারকের মধ্যে যদি মানুষের ক্ষমা পায় আল্লাহ বান্দার জীবন গুনারে আল্লাহর কাছে মাফ করিয়া দিলাই।
ইসরায়েলের জমানায় এমন একজন ব্যক্তি আসলো, নাফরমান আসলো, 1 বছর নাই 2 বছর নাই, বন্দা 200 বছর জমিনে বাসিয়া রয়েছে, কিন্তু 200 বছরের মাঝে বন্দায় জীবনে কোনদিন একটা সেকেন্ড একটা মুহূর্ত আল্লাহর ইবাদত করছে না। কত বড় নিমক হারাম, কত বড় নাফরমান, 200 বছরের মাঝে একটা দিন বন্দায় আল্লাহর ইবাদত করছে না। নাফরমান যখন মারা যায়, মারা যাওয়ার পরে বনি ইসরাইলের মানুষে কবরের মধ্যে দাফন করছেন না, রাস্তার কিনারের মধ্যে মানুষে আবর্জনা ফালাইন নানি, ওলা একটা কুয়ার মধ্যে এই 200 বছরের নাফরমান মানুষে ফালাই দেন। আল্লাহ লগে লগে জানাইছেন, ও নবী মুসা আর দেরি করিও না, অমুক জায়গার মধ্যে আমার মায়ার বন্দারে মানুষে ফালাই দিছেন রে মুসা। ও মুসা তাড়াতাড়ি যাও, আমার বন্দারে আনিয়া গোসলের ব্যবস্থা করিয়া আমার বন্দারে খাবারের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার বন্দারে জানাজার নামাজ পড়িয়া কবর দাফন করিলাম। বনি ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর বান্দার নিকটে যায়, আল্লাহর বান্দারে সেই বাজে আবর্জনার নিকটে যখন আনতে আরম্ভ করলা, তখন হাজার হাজার মানুষ জমা হইলা, ও মূসা আল্লাহ জমিনের মধ্যে আপনার নবী বানাইছে, আপনার জানা আছে এই মানুষ সাধারণ কোনো মানুষ নাই, এই নাফরমান 200 বছরের নাফরমান, আপনি মূসা নবী কোন কারণে তারে লইয়া কবরের মধ্যে দাফন করতায়। হযরত মূসা আলাইহিস সালাম অবাক হয়ে যায়, আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করেন, দেবা মওলা এমন ব্যক্তির নিকটে পাঠাইলাই হাজার হাজার মানুষের সাক্ষী দে এই নাফরমান 200 বছরের নাফরমান। আল্লাহ জানাইলা, ও মূসা আমার বান্দা হলে যে সাক্ষী দিতরা রে, আমার বান্দা হলোর সাক্ষীটাও মিথ্যা নয়, সত্য, কিন্তু যদি আমার বান্দা 200 বছরের নাফরমান হইছে, ও মূসা আমার বান্দার জীবনের মাঝে এমন একটা বালা খাও, তার জীবনের মাঝে এমন একটা বালা খাম ঘটলো রে মূসা, এই খামের কারণে আমি আল্লাহ তার 200 বছর জীবনের গুনাহে আমি আল্লাহ মাফ করে দিলাইছি। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। বন্দার জীবন 200 বছরের নাফরমান, তার জীবনের মাঝে একটা বালা কাম করার কারণে আল্লাহ 200 বছরের গুনাহে মাফ করে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম জানাইলা, রে বা মওলা তোমার বান্দায় কোন কাম করলো, কোন কামের কারণে তোমার বান্দারে আপনি মওলা মায়া করে লইছো। আল্লাহ জানাইলা, মূসা রে, ও মূসা তুমি জানো না তোমার ঘরে আমি আল্লাহ যে কিতাব নাযিল করলাম, তাওরাত কিতাব, এই কিতাবের মধ্যে খালি তুমি মূসার নাম নাই, আমার আখিরি জমানার নবীর নাম মুহাম্মদ এই কিতাবের মধ্যে আছে। সুবহানাল্লাহ, আমার নবীর নাম কোরআন শরীফ 6 জায়গার মধ্যে মুহাম্মদ শব্দ আছে। মুহাম্মদ বানান করতে 4টা হরফ, মিম হ্যা মিম দাল মুহাম্মদ। আল্লাহ সারা কোরআন শরীফের মাঝে আমার নবীর মুহাম্মদ নাম আল্লাহ 4 বার দিয়েছেন। সুবহানাল্লাহ, আমার নবীর নাম তাওরাত কিতাবও আছে আহমদ, আমার নবীর নাম জবুর কিতাবের মধ্যে আছে, আমার নবীর নাম ইনজিল শরীফ আছে। আল্লাহ জানাইলা, ও মূসা তোমার উম্মতে একদিন তোমার তাওরাত কিতাব তিলাওয়াত আরম্ভ করছে, আমার বান্দা 200 বছরের নাফরমান তিলাওয়াত করিয়া যাইতে যাইতে এমন জায়গায় গেছে জামার মাঝে দেখে আমার আখেরি জমানার নবীর নাম, ও মুহাম্মদ আমার বান্দায় জানলে তোমার তাওরাত কিতাব আমার আখিরি জমানার নবীর নাম আহমদ দেখছে, দেখার লগে লগে আমার বান্দায় কইল, হায় রে হায়, আখিরি জমানার নবীর ভাই, আখিরি জমানার নবীর নাম, ও মূসা আমার বান্দায় লগে লগে আমার আখিরি জমানার নবীর নাম লগে লগে মুখ লাগাইয়া ক্ষমা খাই রইছে। সুবহানাল্লাহ, ও মূসা রে তোমার কিতাব তাওরাতের মধ্যে আমার আখির জমানার নবীর নাম মুবারক বন্দায় চুমা খাইছে, লগে লগে দুরূদ শরীফ পড়ছে,
আমি আল্লাহর জাতের বলতে চাই আমার অবস্থায় আমি তোমার ইসলাম সম্মান করার কারণে আমি বলি রব্বুল আলামিনে আমার বন্দার জীবন 200 বছর গুনারে আমি আল্লাহর কাছে মাফ করে দিলাম সুবহানাল্লাহ হায় রে হায় খালি নবীর নাম মুহাম্মদ নামের রূপে চুমা খাওয়ার কারণে আল্লাহ যদি বান্দার 200 বছরের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন আপনার আমার মতন মানুষে যদি নবীর মিলাদ শরীফ পড়ি নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করে আল্লাহর হাবিবের মিলাদুল নবী মাহফিল এই জুলুসের দিন আমরা জলবা দিতাম এই মিলাদুল নবী মাহফিল মানুষের ভানি বাটিয়া দিতাম এতিম মিসকিনদের সদকা করতাম গরিব মানুষের সাহায্য করতাম বেমারি মানুষের আমরা ফল ফুল বাটিয়া দিতাম আল্লাহ তোমার দোনার মধ্যে বরকত বাড়াইবা আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত বাড়াইবা আমার জওয়ান ভাইয়া আগামী খাই রইল ঈদে মিলাদুল নবী মাহফিল জশ্নে জুলুস আছে শান্তি শৃঙ্খলা বজায় রাখি আমরা চলিয়া যাইতাম আমরা মানুষের লগে ভালো ব্যবহার করতাম আমরা দেশের মধ্যে মানুষের সামনে শান্তির বার্তা তুলিয়া ধরতাম যে শান্তির নবী জমিন আগমন করছে আর নবীর মিলাদুল নবী মাহফিল আমরা জশ্নে জুলুস করিয়া গরিব মানুষের মায়া করিও অভাবী মানুষের মায়া করিও আল্লাহর হাবিবের মিলাদ বলিও আমি ধন্যবাদ দিয়া এই খালিদর দ্বিতীয় খণ্ড জোয়ান ভাইয়েছে আল্লাহ আমার যত ভাইয়েছে দেখা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন রে মৌলা আল্লাহ আমার ভাইয়ের তো পকেটে জমিনে কোনোদিন খালি বানাই না সারাই আমিন আমার নবী বিশ্ব